আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। তো ঈদের দিন সকালবেলা আমি হলো যা যা রান্না করব সব কিছু আর কি রেডি করে নিছি। এখানে আছে গরুর মাংস, তারপরে মুরগির মাংস আর হলো খিচুড়ি মিক্স। তো এই ফার্স্ট টাইম কিন্তু আমি খিচুড়ি মিক্স দিয়ে খিচুড়ি রান্না করব আজকে। এটা হলো স্বপ্ন থেকে নেয়া। তো গত 2-3 দিন আগে আর কি আমি স্বপ্ন থেকে কিছু টুকটাক শুকনা বাজার করছিলাম। তখন আর কি খিচুড়ি মিক্সটা নেওয়া হয়েছিল। তো সেই খিচুড়ি মিক্স দিয়েই আজকে হলো খিচুড়ি রান্না করব। আচ্ছা, এখানে কিন্তু আমি 2টা চুলায় একসাথে আর কি রান্না বসাই দিছি। এক চুলায় হলো গরুর মাংস রান্না করব, আরেক চুলায় হলো আমি মুরগির মাংস রান্না করব। তো ফার্স্টে হলো পেঁয়াজ কাঁচামরিচ ভেজে সব ধরনের মশলা দিয়ে আর কি আমি মশলাটা কষাই নিতেছিলাম। আর একদম অল্প অল্প করে রান্না করব। গরুর মাংস মুরগির মাংস একদমই অল্প অল্প করে রান্না করব। যেহেতু গরমের দিন খুব বেশি মানে ওইভাবে খাওয়া হবে না আমি জানি। আর আমরা ফ্যামিলিতে মাত্র 4 জন মানুষ, বুঝতেই পারতেছেন খুব একটা বেশি লাগবে না খাবার দাবার। আচ্ছা, আমি কিন্তু এখানে ফ্রিজ থেকে সেমাই আর পায়েসটা বের করে রাখছিলাম অনেকক্ষণ আগেই, মানে নর্মাল হওয়ার জন্য আর কি। আর এদিকে আমার ছেলে গোসল করে ফেলছে, গোসল করে পাঞ্জাবি পরে ফেলছে। ও এখন নামাজটা পড়তে যাবে। আর আপনাদের ভাইয়া এখনও গোসল করতেছে, এখনও রেডি হতে পারে নাই সে। মানে এটা ওনার সব সময়কার আর কি, যেটা হয় আর কি, মানে সবসময় দেরি করে আর কি। আচ্ছা, আর আমার ছেলে বলতেছিল যে ওর নাকি পায়েস খেতে ইচ্ছা করতেছিল, তো ও আগে ভাগে পায়েসটা খেয়ে নিছে। অল্প একটু পায়েস খাইছে ও, মানে পাঞ্জাবি পরার আগেই নাকি একটু পায়েস খেয়ে নিছে। আমি তখন রান্না করতেছিলাম, আমি আর খেয়াল করি নাই। আর এইদিকে আপনাদের ভাইয়া রেডি হয়ে গেছে। আচ্ছা, এইখানে মানে আপনাদের ভাইয়া আর আমার ছেলে হলো মানে একই রকমের পাঞ্জাবি পরছে, মানে 2জন একই রকমের পাঞ্জাবি কিনছে এবারকার ঈদে। মানে এবারের ঈদে একদম পিওর কটনের মধ্যে একই কালার একই প্রিন্টের মধ্যে 2 বাপ বেটা পাঞ্জাবি কিনছে। সেই পাঞ্জাবি 2জনে পরে নামাজ পড়তে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। যাই হোক, বাপ বেটা চলে গেছে নামাজ পড়তে, আর এদিকে তো আমার রান্না বান্না আছেই। তো এখন আমি হলো খিচুড়িটা আর কি প্রসেস করব, মানে খিচুড়ি মিক্সটা বের করে আমি আর কি ধুয়ে নেব। আর আমি এখানে অর্ধেকটা পরিমাণ নেব, খুব বেশি নেব না, অর্ধেকটা রান্না করব। এখানে 1 কেজি ছিল, তো আমি হাফ কেজির মতো নিয়ে নিছি আর কি। মোটামুটি হাফ কেজি হলেই চলবে, আমাদের অত লাগবে না। মানে এক বেলার জন্য আর কি রান্না করব, সব সময় খাবো না আর কি, মানে দুপুরে খাবো না কিংবা রাতেও খাবো না, শুধুমাত্র সকালে আর কি খাবো। আচ্ছা, ওই হিসাবে মানে ওই হিসেব করে আর কি আমি মানে হাফ কেজি পরিমাণ নিয়ে নিছি খিচুড়ি মিক্সটা। আচ্ছা, আর এইখানে হলো আমি এখনও পর্যন্ত মানে গরুর মাংস আর মুরগির মাংস কষাইতেছিলাম, খুব ভালো করে আর কি কষাই, তারপরে হলো ঝোলের পানি দিয়ে রান্না করব আর কি। আচ্ছা, এখানে কিন্তু আমার মুরগির মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন মুরগির মাংসতে আর কি পানি দিয়ে দেবো, ঝোলের পানি দিয়ে দেবো। আর এদিকে গরুর মাংসের মধ্যে আমি 3টা রসুন দিয়ে দিছি, আস্ত রসুন। আমার মনেই ছিল না, এখন হঠাৎ করে মনে হলো। আচ্ছা, আর এখানে হলো মুরগির মাংসতে তো আমি পানি দিয়ে দিছি, মানে ঝোলের পানিটা দিয়ে দিছি, মানে তরকারিগুলো হতে থাকুক। আর এইদিকে হলো খিচুড়িটা আমি মানে খিচুড়ি মিক্সটা আমি ধুয়ে নিছি, চাল ডালটা আমি ধুয়ে নিছি, ধুয়ে হলো আমি একদম রেডি করে নিছি গরম মশলা দিয়ে, তারপরে হলো কাঁচামরিচ দিয়ে রেডি করে রাখছিলাম। তো ভালো করে আর কি হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে তারপরে আমি চাল ডালটা কষায়ে তারপরে হলো পানি দিয়ে দিছি পরিমাণ মতো। এটা একটু মাখা মাখা করে রান্না করব, বেশি একটা ঝরঝরে করব না কিংবা নর্মালও করব, মানে নরমও করব না আর কি। আচ্ছা, এখানে কিন্তু গরুর মাংস আমার প্রায় হয়েই গেছে, আর একটু হবে আর কি, মানে পুরোপুরি হয় নাই। আচ্ছা, গরুর মাংসটা এখানে হতে থাকুক। আর এইদিকে তো ছেলের বাবা চলে আসছে, মানে নামাজ পড়ে আর কি চলে আসছে, দেখতেই পাচ্ছেন 2 বাপ বেটা চলে আসছে। তো আমার ছেলে মানে ঢুকেই বলতেছে, মা রান্নাবান্না কি কমপ্লিট হয়েছে? আমি বললাম যে এখনও হয় নাই, মানে খিচুড়িটা হলেই হবে। মাংস আর কি 2 ধরনের প্রায় হয়েই আসছে, মানে মুরগির মাংসটা হয়ে গেছে, গরুর মাংসটা আর একটু হবে, আর খিচুড়িটা তো এখনও হয় নাই, হচ্ছে। আর বাপ বেটা তো 2জনে খুব খুশি একসাথে নামাজ পড়ে। আর আপনাদের ভাইয়া হলো এখন সেমাই খাবে, আমার ছেলেকে বললাম খাওয়ার জন্য, আমার ছেলে বলতেছে এখন নাকি খাবে না, ওর নাকি ইচ্ছা করতেছে না। তা আপনাদের ভাইয়া হলো নিজে নিজে আর কি সেমাইটা নিয়ে নিল। তো সেমাইতে তো প্রচুর পরিমাণে মানে ভরপুর আর কি আমি বাদাম দিছিলাম, 2 ধরনের বাদাম কিশমিশ। খিচুড়িটা খেতে অসাধারণ হয়েছে। আর পায়েসটাও কিন্তু অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছিল। মানে 2টা ডেজার্ট আইটেমে অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর এদিকে আমার সালাদ কাটা হয়ে গেছে, শসা লেবু আর মানে পেঁয়াজ আমি একটু কেটে সুন্দর করে আর কি রেখে দিছি। আর মুরগির মাংসটা তো আমার হয়েই গেছে। আর এখন গরুর মাংসটা আমার হয়ে গেছে, এখানে আমি এখন টালা জিরার গুঁড়া দিয়ে দেবো।
পরিমাণ মতো আর কি 2 চামচের মতো টালা জিরার গুঁড়া দিয়ে দিছি। তো আমার গরুর মাংসটা একদম কমপ্লিট হয়ে গেছে। মানে এখানে আর কিছু করব না। আর এইদিকে হলো আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে, আর অল্প একটু 10 মিনিট দমে রাখবো আমি। মোটামুটি 10 মিনিটের মতো দমে রাখলে আমার খিচুড়িটা একদম কমপ্লিট। তো যাই হোক, খিচুড়িটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অফ ক্যামেরায় আমি মানে রান্না করে নিছিলাম আর কি খিচুড়িটা। তো এখন আমি বেড়ে নেব। তো ছেলে আর ছেলের বাবা বলতেছে ওরা নাকি খাবে, ওদের নাকি ক্ষুধা লাগছে। তো ওদের জন্য আর কি বেড়ে নিতেছিলাম। তো 2টা প্লেটে আর কি খিচুড়িগুলো আমি বেড়ে দিছি। আর ছেলে বলতেছে গরুর মাংস খাবে না, তাই ওকে মুরগির মাংসর মানে হাঁড়িটাই দিয়ে দিছি সামনে। তো বললাম যে যতটুকু পারো ততটুকু খাও, তুমি নিয়ে নিয়ে খাও। আর আপনাদের ভাইয়াকে তো আমি গরুর মাংস দিয়ে দিছি, রসুন সহ আর কি গরুর মাংসটা দিয়ে দিছি। তো আপনাদের ভাইয়া হলো নিয়ে নিয়ে খাবে। আর এদিকে হলো এবার কিন্তু আমি 2 ধরনের মাংস রান্না করছি। 2 ধরনের মাংসতেই কিন্তু আমি আলু ইউজ করি নাই, মানে কোনো মাংসতে আমি আলু ইউজ করি নাই। আর আমার মেয়ে কিন্তু এখনও গোসল টোসল করে নাই, মাত্র ঘুম থেকে উঠছে। মানে 9টার দিকে আর কি ঘুম থেকে উঠছিল। তো উঠে তো সাথে সাথে আর গোসল করে না, একটু দেরি করে আর কি গোসল করছে। তো মেয়েকে আর সেভাবে দেখাইতে পারলাম না। মেয়ে একদম মানে অস্বাভাবিক অবস্থায় আসছিল, মানে গোসল টোসল করে নাই আর কি, এর জন্য আর কি মানে আবার হলো ঘুম থেকে উঠছে, তাই জন্য আর কি একটু মানে কি বলবো অগোছালোভাবে ছিল। যাই হোক, ছেলের বাবা তো খেয়ে নিচ্ছে। আর খিচুড়িটা তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, মাংস তো অবশ্যই মজা হয়েছিল। আর ছেলের বাবা হলো সালাদ দিয়ে আর কি খাচ্ছিল খিচুড়ি। আচ্ছা, এখন হলো একটু বেলার দিকে আর কি আমি বাসার হলো সমস্ত কাজকর্ম শেষ করে ছেলে মেয়েকে নিয়ে একটু ছাদে চলে আসছি। অনেক দিন পরে ছাদে আসলাম। ছাদে এসে একটু ঘোরাঘুরি করতেছিলাম, ভালো লাগতেছিল। প্রচুর পরিমাণে বাতাস ছিল, রোদ ছিল না সেইভাবে, প্রচুর পরিমাণে বাতাস ছিল। আর অবশ্যই গরম তো ছিল, মানে একটা ফ্যাপসা গরম ছিল, বিরক্তিকর একটা গরম লাগতেছিল। যাই হোক, আমি আমার মেয়ে তারপরে আমার ছেলে আমরা রেডি হয়ে সুন্দর করে একটু মোটামুটি সাজুগুজু করে আর কি ছাদে চলে আসছিলাম, মানে একটু ঘোরাফেরা করার জন্য, ছাদে সময় কাটানোর জন্য। আর নিচে যাব না, মানে বাহিরে যাব না, এর জন্য ভাবলাম একটু ছাদেই যাই। তো যাই হোক, এই হলো আমাদের ঈদ, মানে কোনো রকম আর কি ঈদটা পার করলাম আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।